আমেরিকা ও ইরান পুরো দমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলির শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে বলে দিচ্ছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অল্পের জন্য রক্ষা পেল ২৭৭ যাত্রী বহন করা বিমান। হিজবুল্লাহর এফপিভি ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনী। মধ্যবিত্তদের বিদেশে বিয়ে করা এড়াতে বললেন মোদি। চীন সফরে যাচ্ছেন ট্রাম্প, আলোচনায় যেসব বিষয়। অল্পের জন্য রক্ষা পেল ২৭৭ যাত্রী বহন করা বিমান। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে তুর্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ২৭৭ জন যাত্রী ও ১১ জন ক্রু নিয়ে বিমানটি অবতরণের সময় আগুন লেগে যায়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানটিতে আগুন লেগে গেলেও কোনো যাত্রী এই ঘটনায় আহত হয়নি। বিমানবন্দরে দ্রুত উদ্ধার তৎপরতায় যাত্রী ও ক্রুরা নিরাপদে বেরিয়ে আসতে পারেন। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্তানবুল থেকে আসা বিমানটির ডান পাশের ল্যান্ডিং গিয়ারে স্ফুলিঙ্গ দেখা দেওয়ার পর আগুন লাগে। সিভিল এভিয়েশন অথরিটি অফ নেপালের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল বলেন, বিমানে থাকা সবাই নিরাপদ আছেন। উদ্ধার অভিযান শেষ হয়েছে, এখন দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। ঘটনার পর কাঠমান্ডু বিমানবন্দরের একমাত্র রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়। হিমালয় ঘেরা নেপালের দুর্গম ভৌগোলিক পরিবেশের কারণে দেশটির বিমানবন্দরগুলোকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রানওয়েগুলোর মধ্যে ধরা হয়। অতীতেও সেখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। ২০১৫ সালেও তুর্কিশ এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুর রানওয়ে থেকে ছিটকে পড়েছিল, তখনও কোনো প্রাণহানি ঘটেনি। হিজবুল্লাহর এফপিভি ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর ব্যবহৃত ফার্স্ট পার্সন ভিউ এফপিভি ড্রোন মোকাবিলায় ইসরায়েলি সেনাবাহিনী হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বিশেষ ধরনের ফাইবার অপটিক তার ব্যবহার করছে, যা ড্রোনের সঙ্গে সংযুক্ত থাকে। এর মাধ্যমে ড্রোনগুলোকে ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং ইসরায়েলের জ্যামিং প্রযুক্তি এড়িয়ে যেতে সক্ষম হচ্ছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, রোববার হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে উত্তর সীমান্তে একটি আয়রন ডোম ব্যাটারিতে এফপিভি ড্রোন হামলার দৃশ্য দেখা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে দক্ষিণ লেবানন সফরের সময় ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা এফপিভি ড্রোন শনাক্ত ও ভূপাতিত করার জন্য কয়েকটি নতুন পরীক্ষামূলক কর্মসূচির কথা তুলে ধরেন। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী এখনও বাস্তব পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, ফাইবার অপটিক সংযুক্ত ড্রোন ব্যবহারের ফলে প্রচলিত ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা অনেকাংশে অকার্যকর হয়ে পড়ছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সূত্র আল জাজিরা। মধ্যবিত্তদের বিদেশে বিয়ে করা এড়াতে বললেন মোদি। ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কড়াকড়ি চলছে, যার ফলে বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে। ভারতও জ্বালানি সংকটে ভুগছে। এমন পরিস্থিতি এড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের নাগরিকদের, বিশেষ করে মধ্যবিত্তদের, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ আপাতত স্থগিত রাখতে বলেছেন। এর মধ্যে পর্যটন ও বিদেশে বিয়ের আয়োজনও রয়েছে। মোদি বলেছেন, এ ধরনের ভ্রমণ বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বাড়তি চাপ ফেলছে। তিনি বলেন, বিদেশে বিয়ে করা, বিদেশে ঘুরতে যাওয়া আর বিদেশে ছুটি কাটানোর সংস্কৃতি মধ্যবিত্তের মধ্যে বাড়ছে। এই সংকটের সময়ে অন্তত ১ বছর বিদেশ ভ্রমণ পেছানো উচিত। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ইতিমধ্যে ভারতকে বড় ধাক্কা দিয়েছে। তেলের দাম বেড়েছে, অপরিশোধিত তেলের সরবরাহ কমেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। হরমুজ প্রণালীতে উত্তেজনা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথকে বিপর্যস্ত করেছে। হরমুজ প্রণালী দিয়েই ভারতের বড় একটি অংশের অপরিশোধিত তেল আসে। এই সংকটে মালবাহী জাহাজের ভাড়া ও বিমা খরচ বেড়েছে এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও ঊর্ধ্বমুখী। চীন সফরে যাচ্ছেন ট্রাম্প, আলোচনায় যেসব বিষয়। ৩ দিনের রাষ্ট্রীয় সফরে আগামী বুধবার ১৩ মে চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চলমান মধ্যপ্রাচ্য সংকট, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। হোয়াইট হাউস সূত্রের বরাতে জানা গেছে, সফরকালে ট্রাম্পের প্রধান বৈঠক হবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। এই বৈঠকে একাধিক আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু থাকবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি। বিশেষ করে ইরানের ওপর চীনের প্রভাব কাজে লাগিয়ে একটি স্থায়ী শান্তি প্রক্রিয়া শুরু করার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ দেওয়া হতে পারে। ট্রাম্প মনে করেন, চীন যদি ইরানের সঙ্গে জ্বালানি তেল ও বাণিজ্যিক সহযোগিতা কমায়, তাহলে তেহরান শান্তি প্রস্তাবের দিকে এগোতে বাধ্য হবে। সফরে রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধও গুরুত্ব পাবে। বিশেষ করে রাশিয়া ও ইরানের কাছে চীনের সম্ভাব্য দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টি নিয়ে কঠোর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র চীন দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধ, শুল্ক নীতি এবং গত বছরের অক্টোবরের বাণিজ্য বিরতির মেয়াদ বাড়ানো নিয়েও আলোচনা হতে পারে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল করার লক্ষ্যে নতুন সমঝোতার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির ব্যবহার ও এর সামরিক প্রয়োগ নিয়ন্ত্রণে একটি যৌথ নীতিমালা তৈরি করা। সফরকালে ট্রাম্প বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অফ হেভেন পরিদর্শন করবেন। পাশাপাশি বিশেষ চা চক্র ও রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেওয়ারও কথা রয়েছে, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রতীকী ভূমিকা রাখতে পারে। উল্লেখ্য, গত মার্চ মাসে এই সফরটি হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়।